না, আমার সিগমন্ড ফ্রয়েডের কথা মনে পড়ছিল। সিগমন্ড ফ্রয়েড বলেছিল যে স্লিপ অফ টাং বলে কিছু নাই, সবকিছুই কিন্তু আমাদের আনকনশিয়াস পার্ট অফ মাইন্ডে থাকে, আমরা বলে ফেলি, ভুল করে বলে ফেলা হতে পারে, কিন্তু সেটা তো স্লিপ অফ টাং না, আনটাইমলি বলে ফেলা। আর এখানে তো আমি কালেকটিভ স্লিপ অফ টাং দেখতে পাচ্ছি, মানে মনে করেন ঢাকা, রাজশাহী সব জায়গায় একই সময়ে এইভাবে স্লিপ অফ টাং হতে পারে। এটা একটা নতুন তথ্য আমার জন্য, প্রথমত। দ্বিতীয়ত দেখেন, একটি দল, এত গুরুত্বপূর্ণ একটি দল যখন এরকম অদায়িত্বসুলভ একটি স্টেটমেন্ট দেয়, দলকে তার দায়িত্ব নিতে হয়। বিএনপি চাঁদাবাজি করেছে, সেই দায়িত্ব বিএনপির নেতারা নিয়েছে এবং তাদেরকে বহিষ্কার করেছে, যতটুকু আমি জানি। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি এখন আপনার নেতারা যদি এ ধরনের কথা বলে, আপনি তাদেরকে উল্টা আরও এক ধরনের বৈধতা দিয়ে দিচ্ছেন স্লিপ অফ টাঙের বা ইত্যাদি ইত্যাদি। দিস ইজ ভেরি আনফর্চুনেট, দ্যাট ইজ নট ম্যাচুরিটি, প্রথমত। দ্বিতীয়ত, এই কথা না বলেও পারছি না, আফসান চৌধুরীকে কোট করি। দেখেন, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, আফসান চৌধুরীর লেখা থেকে, তো রনি যেমন বলছিলেন যে মুক্তিযুদ্ধ হলে পরে যে সকল মুক্তিযোদ্ধাই মহান, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে মুক্তিযুদ্ধ আমরা সবাই ওন করি, তাই বলে সকল মুক্তিযোদ্ধা ওই সময় আফটার দ্য ৭১ তারপরে সে কিছু করেনি, গল্পটা না। আর সদ্য ২৪-এর সবচেয়ে বড় জলজ্যন্ত মুক্তিযোদ্ধা আমাদের আখতারুজ্জামান সাহেব, যে কিনা কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, এখন জামাত করেন, উনি সদ্য জয়েন করেছেন, আপনারা মনে করে দেখতে পারেন। তো উনিও তো মুক্তিযোদ্ধা। যে এই গল্পগুলো কিন্তু খুব টুইস্টেড, ঠিক আছে, এটা একটা বিষয়। আর একটা কথা মানে এটাও আমি বলবো যে দেখেন, রাষ্ট্র খুব, এটা আমি খুব দুঃখ নিয়ে বলছি এই মুহূর্তে একজন শিক্ষক হিসেবে, রাষ্ট্রের কাছে সকল নাগরিকই সমান হওয়ার কথা। ওসমান হাদির ছোট্ট ছেলেটাকে দেখলে মা হিসেবে ভেতরে খারাপ লাগে, দীপু দাসের ছোট্ট মেয়েটাকে দেখলেও আমার খারাপ লাগছে। একটা মানুষকে জ্বলন্ত পুড়িয়ে মেরেছে, কোনোদিন কি এই হাদির ছোট বাচ্চাটা অথবা ওই দীপুর ছোট বাচ্চাটা, তারা তো এই বাংলাদেশের নাগরিক, তাই না? কখনো কি এই বাচ্চাগুলা এই দেশটাকে ভালোবাসতে পারবে? এটা কি সম্ভব? এই যে প্রজন্ম থেকে আমরা যে একটা ট্রমা, প্রজন্ম থেকে একটা যে ঘৃণা ট্রান্সমিটেড করা, এবং একই সময়ে ঘটা বিষয়তে আপনি কোনোটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন, কোনোটাকে ইগনোরেন্স করছেন, দ্যাট ইজ নট ডান। জুলাই সম্ভবত ওই স্পিরিটের ছিল, সাধারণ মানুষের গল্পের, তার ত্যাগের কথা ছিল। তাহলে কিভাবে আমি এই ধরনের বর্বরোচিত একটা জিনিসকে ভুলে গেলাম? কি করে একটা ৭ বছরের ঘুমন্ত বাচ্চাকে বাইরে থেকে তালা লাগিয়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো? সেই গল্পগুলো নিয়ে আলাপ আমি করব না, সেই বাচ্চার কান্না আমি দেখব না। এই রাষ্ট্রের জন্য তো জুলাই না। সংস্কৃতির চর্চা করবেন, তাহলে ওই বাচ্চার সংস্কৃতি, এই বাচ্চার সংস্কৃতি, সব বাচ্চার বেদনার সংস্কৃতিকে ধারণ করতে হবে। এটাই আমরা কামনা। একদমই তাই।